কোনো কারণে টিজারটা আসতে দেরি হয়েছে, সম্ভবত কোনো ক্লোজ ডোর ইভেন্ট হতে পারে বা হোয়াট এভার ইট ইজ, বাট টিজারটা চলে এসছে ভাই, মাথা পাগলা করে দেওয়ার টিজার হয়েছে। মানে দেবদার রিয়েলি নিজের লাইফটাকে বা নিজের যে এজটাকে এই প্রথমবার হয়তো একদম প্রপারলি বড় পর্দায় ফিল করতে চলেছে, এবং 35 থেকে 40 বছর বয়সী একটি লোক একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিচ্ছে একটা পার্টিকুলার জায়গায়, সে হস্টেজ করছে সেই মেয়েটিকে, এবং তার এগেনস্টে সবাই পড়ে যাচ্ছে তার পিছনে। এইখান থেকেই কিন্তু গল্পের শুরু, এবং এই লোকটি খুব গরিব, খুব নিম্নবিত্ত একটা মানুষ, সেটাই কিন্তু। চলো আমরা রিয়াকশানটা করি। দেখো এখন অবধি টিজারটা যেখানে এসছে সেটা কিন্তু ইনস্টাগ্রাম থেকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে টিজারটা। দেখো আমি অনেস্টলি বলবো যে এই টিজারটা এক কথায় আমি দুবার দেখেছি, আমার ঘ্যামা লেগেছে, তবে এখন অবধি অফিসিয়ালি ইউটিউবে আসেনি, তাই একটু খারাপভাবেই দেখতে হবে আমাদেরকে। তো চলো একসাথেই দেখি, আমরা অলরেডি দুবার দেখে ফেলেছি, তোমাদের সাথেও একবার দেখবো, লাইভ রিয়াকশন করবো। 35 থেকে 40 বছর বয়সী একটা লোক ও দেবদার এন্ট্রিটা হেভি ছিল ভাই, স্কুলের বাইরে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। একটা হিরোইজমও আছে, আর বিজিএম ঘ্যামা ঘ্যামা, কাবির প্রজাপতি বাঘাই যতীন প্রধান, হা হা, রুক্মিণীর দিকে দারুণ লাগছে। বেসিক্যালি ওই একটু ধারখাটা মাল, ও এটা দারুণ গুজবাম্পস ছিল। চুপটা যে দেবদার ফার্স্ট ডায়লগ ভাই আলাদা লেভেলের। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি জানো না? গরিব হয়ে জন্মানো। গরিব হয়ে জন্মানো, ওয়াও, তোমরা আমাদের কথা ভাবো কোনোদিন? সত্যিই তো, আমরা ভূতের মতন তোমাদের চারপাশে ঘুরে ওয়াও। একটা মুখও মনে থাকে, কিন্তু এবার মনে থাকবে, এবার থাকবে। ও এটা কোনো হেরে যাওয়া মানুষের গল্প নয়, সব থেকে বড় কথা টোটা রায়চৌধুরী দারুণ লাগছে, আরিয়ানকেও ভালো লাগলো, তবে আরিয়ানের চরিত্র ডিফারেন্ট। ওয়াও, ও এটা দারুণ ছিল, গুলিটা চালাচ্ছে তাহলে। এনএসজি কমান্ডোর শটও আমরা দেখতে পেলাম, ফুল স্টপ, দারুণ দারুণ দারুণ। আফলান বাই সৃজিত, এই যে এনএসজি কমান্ডো, ও হো 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 ভাই, এনএসজি কমান্ডো শটটা জাস্ট যেভাবে ছিল, টিজারটা ভাই মাথা পাগলা করে দিয়েছে, যা হাইপের দরকার ছিল ইনফিনিটি লেভেলে উঠবে এবার ভাই, আলাদা লেভেলের টিজার বানিয়েছে। দেখো এখনও অবধি গল্পটাকে খুব সোজা স্পেকটাকেল মনে হচ্ছে, মানে সোজা সাপটা স্পেকটাকেলের ওপর দিয়ে যাবে, মানে এনএসজি কমান্ডোর অ্যাকশন, দেবদাকে ধরা, দেবদা গুলি চালিয়ে দেওয়া, দেবদার সমস্ত কিছু, এই বাচ্চাটার সাথে দেবদার একটা ইমোশন, দেবদার একটা পাস্ট, দেবদার একটা গরিব মানুষ, সেই গরিব মানুষটার কিছু বক্তব্য নিশ্চয়ই রয়েছে। এটা কিন্তু অনেকটা বেশি অ্যাটলি মার্কা গল্প, মানে ভাবতে পারছো যে এক্স্যাক্টলি সাধারণ মানুষের প্রবলেমটাকে নিয়ে কথা বলছে, এবং এটা একটা নভেল বেস গল্প কিন্তু অলরেডি। যাই হোক, সেটা আমরা পরবর্তী দিকে আসবো। তবে আমার যেটা মূলত যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রথমত এই পুরো টিজারটা জুড়ে একটা ডার্ক এবং একটা ম্যাজেন্ডা কালারের টোন ব্যবহার করা হয়েছে ওভারঅল কালার গ্রেডিংয়ে, এটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ইউনিক লেগেছে হস্টেজ ট্রেলারের ক্ষেত্রে। আর একটা যেটা ইউনিক লেগেছে, বিজিএম ভীষণ ভালো হয়েছে, প্রত্যেকটা জায়গায় বিজিএমটা পারফেক্টলি একদম হয়, ডায়লগ খুব ভালো, খুব শার্প, খুব টাইট, একদম ফাটাফাট বেরোয় ডায়লগগুলো, ভীষণ সেগুলো দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। এবং রুক্মিণীদির মাল কথাটা বলা, ওটা কেন জানি না একটা পার্সোনাল কানেকশনের মতন, যে কি দেবদাকে মাল বললো, মানে এরকম একটা ব্যাপার, মানে লিটারেলি ওই ফিলটা কিন্তু কোথাও গিয়ে করিয়েছে, বা মাল শব্দটা ব্যবহার করা যে কোনো সাধারণ মানুষের পক্ষেই খুব মানে কি বলবো, একটা মানুষকে অপমান করা, তো ওই একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে কাজ করেছে। আর দেবদার ক্যারেক্টারটা এখানে কিন্তু হেরে যাওয়া বা শোচনীয়, খুব মানে বিধ্বস্ত এমনটা নয়, কি বলছে যে তোমরা কোনোদিন ভাবোনি কিন্তু এবার ভাববে, মানে লিটারেলি ওই বলে না যে একটা প্রতিশোধ নিতে এসছে যেন কোথাও গিয়ে, একটা রিভেঞ্জ নিতে এসছে যেন কোথাও গিয়ে, ব্যাপারটা এরকম। কিন্তু মেয়েটাকে কিন্তু মানে একটা কানেকশানও কোথাও গিয়ে দেখতে পাচ্ছি আমরা। ছোটাটা খুব ভালো হয়েছে, হিরোইজম রেখেছে সৃজিত মুখার্জি, একদম পারফেক্টলি ডিজাইন করেছে। অ্যাকশন খুব ভালো থাকবে, যেভাবে বন্দুকের শটটা যেভাবে ব্লিঙ্ক করে কাট হয়েছে ওটা খুব ভালো। আর এখন অবধি টিজার লেভেলে যে তোমার মানে সিম্পল লেভেলে চলছে, সেই 22শে শ্রাবণের একটা ডায়লগ, যে খুব পাতি থ্রিলার মনে হচ্ছে না, খুব পাতি বাংলা ছবি মনে হচ্ছে না, তো সেইটা কিন্তু হবে না। ব্যাপারটা হচ্ছে সিম্পল লাইনে গল্পটা চলছে, এটা সৃজিত মুখার্জির সিনেমা হতেই পারে না। তো সিম্পল লাইনে গল্পটা যতটা দেখতে পাচ্ছ তার দ্বিগুণ কিছু সিনেমাতে অপেক্ষা করছে, কারণ এইটুকু তোমাদেরকে বলে রাখছি, টুইস্ট অ্যান্ড টার্নসে ভর্তি থাকবে এই সিনেমা। তো এখনও অবধি টিজার লেভেলে ইট ইজ আ বেস্ট টিজার, আই থিঙ্ক সো। আমার ভীষণ ভালো লেগেছে এই টিজারটা, ফুল স্টপ কথাটা যেভাবে স্বস্তিকা ম্যাম বলে, বা বাকি টোটা রায়চৌধুরীর একটা ঝলক জাস্ট দেখতে পেয়েছি, একদম পারফেক্ট টিজার হয়েছে, মানে এক্স্যাক্টলি এর থেকে বেশি কিছু আমরা
কিন্তু বুঝতে পারছি না। টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার, আরিয়ানের ক্যারেক্টারটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার, সব থেকে বড় কথা আমরা সৃজাকে দেখতে পেলাম না, ইয়েকে দেখতে পেলাম মানে স্বস্তিকা ম্যামের ক্যারেক্টারটাকে দেখতাম, সেও কিন্তু মিস্টেরিয়াস ক্যারেক্টার কোথাও গিয়ে মনে হচ্ছে। অনেক কিছু ডিকোড করার ব্যাপার রয়েছে অ্যাকচুয়ালিতে। দেবদা যখন চুপ বলছে ভাই, আমার লিটারেলি আবার গুলি চলতে থাকে, ঠিক ওই লাইনটা পুরো কবিরের কথা মনে পড়িয়ে দেবে। ভাই কি পারফরমেন্স দিয়েছে দেবদা, কি পারফরমেন্স দিয়েছে, দেখতে হয় শুধু হাঁ করে। মানে দারুণ এক্সেবারকার এক অভিনেতা, তারা দারুণ পারফরমেন্স দিয়েছে। টিজারটাকে একদম পারফেক্টলি ডিজাইন করা হয়েছে, পারফেক্টলি চপ করা হয়েছে, ভীষণভাবে ওয়ার্ক করছে। এবং এখানে কিন্তু মূলত দেবদার যে আর একটা লুক থাকছে সেটাকে পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছে। আমার মনে হয় যে অনেক কিছুই কিন্তু ট্রেলার লেভেল থেকেও লুকিয়ে রাখা হবে, আমার এটাই মনে হচ্ছে। টেক্কা যা আসবে সব সিনেমা হলের সারপ্রাইজ। তো দারুণভাবে ওয়ার্ক করে, ডায়লগগুলো ওয়ার্ক করছে, এবং এখনও অবধি ওই মাসি লেভেলের খিস্তি গালাগালি দেওয়া ডায়লগ কিন্তু পাইনি সৃজিত মুখার্জির থেকে। তো দেখা যাক, আমার মনে হচ্ছে এই ছবিটা ইউএ পাবে, এই ছবিটা একদম ওই রকম লেভেলের ছবি হবে না, এটা যেহেতু নভেল থেকে বেস, তো কোথাও গিয়ে একটু অন্যরকম হবে। সব সিনেমাতে তো সৃজিত মুখার্জি ওরকম করেন না, তো এটা একটু অন্যরকম স্টাইলে খেলা ছবি হবে, তবে খুব স্মার্টলি ডিজাইনড, এইটা আমার মনে হচ্ছে। তো একদম ইয়াং জেনারেশনের যেটা দরকার, একটা মাস মোমেন্টস, কিন্তু একটা ক্লাস অ্যান্ড মাসের যে প্রপার কম্বিনেশনটা, সেটা সৃজিত মুখার্জি ব্যাপকভাবে করতে পারবেন বলে আমার মনে হচ্ছে। এখন অবধি ডিকোড করার মতন এটা, পরবর্তীতে যদি ট্রেলার ব্রেকডাউন করি সেগুলো করতে পারবো, তবে লাইভ রিয়াকশন এটাই ছিল। আমার ভীষণ ভালো লেগেছে টেক্কার টিজার, আর অ্যাজ ইট ইজ ভালো লাগারই কথা ছিল, কিন্তু এটা বেশ মানে অন্যরকম একটা ভাইবস দিয়েছে। যতটা ভেবেছিলাম তার থেকেও বেটার চলেছে, বেটার ভাল লেগেছে, বেটার ফিল গুড হয়েছে। বিশেষ করে এনএসজি কমান্ডোরা পিছন থেকে যখন নামছে, দেবদা এরকম ঘুরে তাকাচ্ছে, স্টার্ট করে কেটে গেছে, ওই জায়গাটা দারুণ ঘ্যামা। এবং আমি যেটা ভেবেছিলাম যে এটা একটা বিধ্বস্ত মানুষের গল্প, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে দেবদা যে বলছে যে এবার বুঝবে, তোমরা বুঝবে এবার যে আসল কি, এটা কিন্তু ঘুরে দাঁড়ানো মানুষের গল্প, তো নট লাইক কাছের মানুষ। তবে ভালো সিনেমা দেবদার যেগুলো রয়েছে, কাছের মানুষ হোক বা কবির হোক, এই যে সিনেমাগুলো, সেগুলোর ভাইবস পাচ্ছি কোথাও গিয়ে। দারুণ হবে দারুণ হবে, মানে টেক্কা জমে গেছে বস, মানে আমি জাস্ট সুপার এক্সাইটেড হয়ে গেছি টিজারটা দেখে। মানে টিজার লেভেলে ইনফিনিটি লেভেলের হাইপ তুলবে। এমনি টেক্কা এখন নাম্বার 1 পজিশনটায় আছে দুর্গাপুজোর ছবি রিলিজে। আমি পোল করে নিই বা যে কেউ পোল ক্রিয়েট করে নিক, ভোটে দেখবে, মানুষের ভোটে টেক্কা কিন্তু নাম্বার 1 পজিশনটায় আছে। এই টিজারটা দেখার পরে মানুষ আরও ভাই দারুণ হয়েছে, যেভাবে কাটা হয়েছে টিজারটাকে। আমি দীপায়নদার প্রশংসা করবো, দীপায়নদা এই টিজারটাকে এডিট করেছে, ভীষণ ভালো এডিট করেছে। মানে অ্যাকচুয়ালিতে মানে দেখো কোন ছবিটা কীরকমভাবে ডিজাইন করা উচিত। দীপায়নদা কিন্তু খাদানের টিজারও এডিট করেছে, কিন্তু দীপায়নদা এখানে কিন্তু খুব ডিফারেন্ট ওয়েতে এডিট করেছে, খুব মানে অন্যরকম স্টাইলে খেলেছে। যে দেবদার যেহেতু একটা সুপারস্টার, তার একটা হিরোইক এন্ট্রি দরকার, তার পাটা জলে পড়ছে, এসে ঝাঁপাচ্ছে, ওই রকম একটা শট দিয়ে ওরকমভাবে একটা এডিট করে, তারপরে আবার তার একটা চুপ বলে চিৎকার করা, ঠিক আছে, তার একটা সত্তাটাকেও বাইরে নিয়ে আসা, ঠিক আছে, মাল জিনিসটাকে, মানে পুরো ওভারঅল যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে না টিজারটার, যেখান থেকে গল্প সম্পর্কেও আমরা ধারণা করতে পারছি না, আবার এডিটটাও খুব সুন্দর হয়েছে। তো মানে একটা স্ট্রং লাইন আমরা বুঝতে পারছি যে এই লাইনে গল্পটা এগোবে, এই লাইনে এগোবে, কিন্তু ব্যাপারটা কিন্তু মনোটনি হবে না, প্রতি মুহূর্তে নাকি টুইস্ট আসবে, এরকমই গল্প আছে। দেখা যাক কী হয় না হয়। টেক্কার টিজার একদম চমকে দিয়েছে গুরু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।